এগুলো কি বলো তো, কারা কারা চেনো আমাকে কিন্তু বলে যেও, আর কার ভালো লাগে সেটাও বলতে ভুলো না। তো হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে লতি, কচুজি খাওয়া হয় তার লতি, আর এদিকে হচ্ছে কলমি শাক, আর এটা কুলেখাড়া শাক, আর এইদিকে একটা শাক আছে, এটা হচ্ছে কী শাক তো আমি নাম জানি না, তোমরা জেনে যদি থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই শাকও নাকি রান্না করে খাওয়া হয়। তো চলো আজকে না শুভ সকাল সবাইকে। আজকে একটু লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। চলো প্রথমে ফ্রিজ খুলে দেখলাম এখানে কি কি সবজি আছে। প্রথমে দেখলাম উচ্ছে আছে, আর উচ্ছের মধ্যে আলু আর সজনে ডাঁটা কাঁচকলা দিয়ে যদি শুক্তো বানানো হয় খেতে মন্দ হয় না। আলু আর সবজিগুলো সজনে ডাঁটা দিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের মধ্যে একটু বালি ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণে দিকে পেঁয়াজ রসুনটাকে থেতো করে নিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়ে যদি এই কলমি শাক রসুন থেতো করে যদি রান্না করা হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এই শাক খাওয়ার জন্য প্রথমে আমি দেখো রান্না করার সময় প্রথমে এখানে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেতো করা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে শাকটাকে দিয়ে সামান্য নুন দিয়ে একটু ঢেকে দেব। তারপর এটা ঢাকা দিয়ে থাক, একটু মজে গেলে তারপর এপাশ ওপাশ মিশিয়ে নেব, না হলে কিন্তু নাড়তে পারবো না, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনের সঙ্গে এইভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিলেই শাক ভাজি একদম রেডি। এই শাকও খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলে যেও। আমার তো ভীষণ ভালো লাগে, মানে গ্রামের খাবার ভীষণ ভালো লাগে, লতি শাক। তো যাই হোক, এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই শুক্তো বানানোর জন্য প্রথমে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি আর আদা বাটা একসঙ্গে দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দিলাম, সামান্য নুন দিয়ে এটাকে ফুটতে দিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে ফুটে গেলে এবার এটাকে নামানোর আগে এটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফোটাতে হবে। তারপরে রান্নাটা প্রায় হয়ে গেছে, শুক্তোর মতো, কিন্তু শুক্তো বললেও চলে, না হলেও চলে। এবার বড়ি যে ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই বড়িটাও মিশিয়ে নিলাম। ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চলো ঢাকা দিয়ে দিই যাতে সবজিগুলো আর বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রান্না প্রায় আমার শেষের পথে। তো চলো এখন তরকারিগুলো বেড়ে দিই। আর ওরাও তো আজকে স্কুলে যাবে, তাই জন্য ওদেরকে সকালে কী কী খেয়ে গেল চলো তোমাদেরকে বলি। আজকে ছিল শাক ভাজা, আর ছিল ওই শুক্তো, আর ওই লতি দিয়ে মাছের টক। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।